গাজা যুদ্ধ পরিচালনার জন্য তৈরি বহুল আলোচিত যুদ্ধকালীন বিশেষ মন্ত্রিসভা বাতিল ছাড়া কোনো উপায় ছিল না বেনিয়ামিন নেতানিয়াহুর। সোমবার এ দাবি করেছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। এদিকে যুদ্ধবাজ এ নেতার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে আছে জেরুজালেম। এরই মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, গাজায় কৌশলগত বিরতি শুরু হওয়ার পরও ত্রাণ সহায়তা বিতরণে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করছে না জাতিসংঘ। সঠিকভাবে গাজায় যুদ্ধ পরিচালনার জন্য ৬ সদস্যের বিশেষ মন্ত্রিসভা গঠন করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে সোমবার আলোচিত সে মন্ত্রিসভা বাতিল করে দিলেন যুদ্ধবাজ এ নেতা। মন্ত্রিসভার ২ মন্ত্রী বেনি গান্তজ এবং গেডি এইসেনকোটের পদত্যাগের জেরে নিলেন এই সিদ্ধান্ত। সোমবার এই ইস্যুতে মুখ খুললেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি। বললেন, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কাছে বিকল্প কোনো রাস্তা ছিল না। যুদ্ধ মন্ত্রিসভা একটি অভ্যন্তরীণ ব্যবস্থা ছিল যা প্রধানমন্ত্রীকে যুদ্ধের বিষয়ে ভালো পরামর্শ দেওয়ার জন্য করা হয়েছিল, কিন্তু গান্তজ চলে যাওয়ার পর নেতানিয়াহুর আর উপায় ছিল না। এদিকে নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে আছে জেরুজালেম। সোমবারও ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে সেখানে। ইসরায়েলকে বাঁচানোর এটাই একমাত্র পথ বলে দাবি তাদের। এরই মধ্যে গাজার রাফা শহরের ৬০% নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। আইডিএফ আরও বলেছে, কৌশলগত বিরতি শুরু হওয়ার পরও ত্রাণ সহায়তা বিতরণে পর্যাপ্ত পদক্ষেপ নিচ্ছে না জাতিসংঘ। নিবির আমিন, নিউজ 24।